আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা গত ক্লাসে অর্থাৎ লেকচার 4 এ দেখেছিলাম বিভব শক্তি এবং গতিশক্তি সম্পর্কে। আজকে আমরা হেলানো তলে বিভব শক্তি ও গতিশক্তি সম্পর্কে জানব। আমাদের আজকের টপিকটা দুটা কেস থাকবে। কেস 1 এ উপর থেকে বস্তুটা ছেড়ে দিলে কি বিভব শক্তি এবং গতিশক্তি কত? এবং কেস 2 তে বস্তুটি নিচের থেকে উঠালে সেক্ষেত্রে বিভব শক্তি এবং গতিশক্তি কত? আমাদের কেস 1 টা সকল বোর্ড কোয়েশ্চেনে মোটামুটি এসে থাকে। কিন্তু কেস 2 টা কখনো বোর্ড কোয়েশ্চেনে আসে নাই। তবে প্রশ্ন যদি কখনো কঠিন করতে চাই, কোনো স্যার এক্সট্রা লেভেলের একটু মানে কোয়েশ্চেন এড করতে চাই, সেক্ষেত্রে কেস 2 দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমি তোমাদের দুটা কেসই দেখিয়ে দেব। দেখো, এটা হচ্ছে কেস 1 এ আমরা দেখব। এটা কি? কেস 1। দেখো, কেস 1 এ কি ঘটনাটা ঘটে? ধরো উপর থেকে কি একটা বস্তু ছেড়ে দিচ্ছ আনত তলে। মনে করো এখান থেকে বস্তু এই একটা আনত তল, মানে এটা কি থিটা কোণে আসছে। এখন থিটা কোণে দিলে মানে তোমাকে জিজ্ঞেস করলো যে এই যে ধরো একটা বিন্দু, এটা এই পি বিন্দু, ঠিক আছে? এই পি বিন্দুতে তোমার বিভব শক্তি কত, গতি শক্তি কত, এটা তোমাকে বের করতে দেবে, ঠিক আছে? এখন দেখো, বের করতে দেওয়ার আগে তোমাকে এই যে এতটুকু না দৈর্ঘ্য বলে দেবে। মনে করো এই যে এটা ও বিন্দু আর এটা ধরে নাও এ বিন্দু। এখন ও এ, এটা তোমার দৈর্ঘ্য বলে দেবে। মনে করো 8 মিটার বলে দিল সাপোজ, ঠিক আছে? এবং এই যে তোমার এইটুকু না, যে ও মানে কতটুকু এইটুকু, মানে এ থেকে এপির দূরত্ব বলে দেবে, এপির দূরত্ব বলে দেবে। ধরে নাও এপির দূরত্ব 4 মিটার। এবং তাহলে তো অটো বের করতে পারতেছো ওপির দূরত্ব কত। ওপির দূরত্ব 4 মিটার, তাই না? এটা না বলে দিলেও তোমরা বের করে নিয়ে আসতে পারবা। দেখো এখন তোমাকে বলছে যে পি, মানে পি বিন্দুতে বিভব শক্তি কত, গতি শক্তি কত, বা এইটা না জিজ্ঞেস করে তোমাকে বলতে পারে যে মোট শক্তি কত পি বিন্দুতে। তাহলে বের করে একই নিয়ম। দেখো, পি বিন্দুতে আমরা কি বের করব? গতি শক্তি আগে বের করি, তাই না? গতি শক্তি কি জানি? mgh, আমরা তো এটাই জানি, তাই না? দেখো তো এই এইচটা, এটা তো হেলানো তল। আরে দেখো তো হেলানো তলে এইটা আমি এইভাবে ধরে নিলাম। হেলানো তলে আমি কি জানি যে বিভব শক্তি সবসময় নিচ থেকে হিসাব করে না, নিচ থেকে কত উচ্চতায়। ধরো দেখো তো এই যে এতটুকু উচ্চতা না, এতটুকু তো উচ্চতা, তাই না? এই উচ্চতাটা কতটুকু? দেখো তো এই যে যতটুকু, মনে করো এই যে হেলানো তলে এতটুকু, মানে এই যে ওপি এইটুকুর দূরত্ব, মানে এতটুকু দূরত্বই কি তোমার এই খাড়া উচ্চতা এতটুকু না? ধরে নাও এটা সমান হচ্ছে, তুমি ধরে নিলে এক্স, তাই না? তাহলে দেখো তো এইটুকু সমান কি লিখতে পারতেছো? এমজি এক্স। বাট এই এক্সটার মান কত? দেখো এই যে এইটুকু তো, মানে এই যে হেলানো তলে এই যে ওপি দূরত্বটাই তো খাড়া উচ্চতা, এই যে এক্স। তাহলে দেখো এটা কি থিটা কোণে আছে। তাহলে তুমি কি জানো? সাইন থিটা। সেই প্রথম যেই কৃতকাজের সময় শিখাইছিলাম যা, সাইন থিটা। সাইন থিটা ইকুয়ালস টু কি জানো? লম্ব ভাই অতিভুজ। দেখো এই যে এটা কি থিটা কোণ, তাহলে থিটা কোণের সামনেটা কি? এই যে অতিভুজ, তাই না? তাহলে অতিভুজ কত? ওপি। এবং ই কত? লম্ব কত? দেখো তো লম্বটা এক্স, লম্বটা এক্স। তাহলে দেখো তো এখানে, তাহলে এক্স সমান কি লিখতে পারতেছো? ওপি ইন্টু হচ্ছে সাইন থেটা এক্স, তো তাই তো? তাহলে এই যে এক্স এর পরিবর্তে এখানে কি হবে? এমজি হচ্ছে ওপি ইন্টু হচ্ছে সাইন থেটা এক্স। ব্যাপারটা বুঝছো? এখন দেখো ইকে বের করো, তাই না? ইকে, দেখো ইকে বের করার আগে আমি একটু তোমাদের এখানে বুঝে নিই। আর ইকে কি? ইকে তোমার উপর থেকে কতটুকু নেমে আসছে না খাড়া উচ্চতা, দেখো তো এতটুকু খাড়া উচ্চতা নেমে আসছে না। এই যে মনে করো এখানে একটা, এই যে এতটুকু, মনে করো এই পিটা এখানে একটু টেনে ধরে আনো। তাহলে এই যে এই পি এ এইটুকুর দূরত্ব নেমে আসছে তো খাড়া উচ্চতা। দেখো হেলানো তাহলে কতটুকু নামছে? এতটুক। তাহলে এই যে এটা হচ্ছে এ থেকে পি বিন্দু নেমে আসছে, তাই না? তাহলে এইটুকের খাড়া উচ্চতা ধরে নাও x2, ধরে নাও খাড়া উচ্চতা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এক্ষেত্রে কি ইকে, ইকে ইকালস টু কি জানো? হাফ এম ভি স্কোয়ার, তাই না? ওকে, তাহলে যেহেতু ভি স্কোয়ার মানে বেগ তো বের করতে হবে। কেন বেগ? দেখো এই যে কতটুকু নেমে আসছে উপর থেকে ছেড়ে দিছো, মানে বেগটা কি বৃদ্ধি পাচ্ছে? হ্যাঁ, বৃদ্ধি পেলে এখানে এসে এইখানে, মানে এই যে তোমার এই বিন্দুতে, মানে খারাপ বিন্দুতে তোমার এখানে বেগ কত সেটা আগে বের করে আনতে হবে। দেখো এক্ষেত্রে বেগটা বের করে আনো, যে বেগ সমান কি জানো? দেখো এখানে পাশে করি এটা, হ্যাঁ? যে ভি স্কোয়ার সমান হচ্ছে কি জানো? ইউ স্কোয়ার, যেহেতু উপর থেকে পড়তেছে তাহলে প্লাস হবে 2gh। ওকে, ওকে, তাহলে দেখো এখানে প্রথম অবস্থায় তো বস্তুটি স্থির ছিল উচ্চতায়, তাহলে এটা জিরো, জিরো এর স্কোয়ার প্লাস 2g। দেখো এই এইচটা কত, কতটুকু নেমে যাচ্ছে, কতটুকু নেমে যাচ্ছে? x2 পরিমাণ নেমে যাচ্ছে না খাড়া উচ্চতা? হ্যাঁ, এই x2 টা আসলে কত? আমি এই নিচে করি আবার x2 টা, ঠিক আছে? সাইন থিটা। দেখো তো, কারণ এখানেও কি একটা, এই যে একটা মানে
যে থিটাটা কোণ করছে এখানে ওই যে সেই থিটাটা কোণ উৎপন্ন করছে না অনুরূপ কোণ অনুসারে। দেখো এই যে থিটাটা, তাহলে এইটা 90 ডিগ্রি যদি হয়, 90 ডিগ্রির সামনেরটা কি অতিভুজ, অতিভুজ কি এপি, এপি তো অতিভুজ, এই যে এখানে এ বিন্দু থেকে নেমে যাচ্ছে না, তাহলে এপি হচ্ছে অতিভুজ। আর তোমার লম্ব কি x2 হচ্ছে লম্ব। তাহলে দেখো, তাহলে x2 হচ্ছে লম্ব আর এপি হচ্ছে অতিভুজ। তাহলে x2 কি, x2 কে লিখতে পারো না যে এপি ইন্টু হচ্ছে সাইন এক্স সাইন থিটা। তাহলে দেখো এখানে এই যে x2 এটা, তাই তো, তাহলে এই x2 এর পরিবর্তে এখানে লিখে দাও একবারে যে 2g এপি সাইন থিটা, তাই তো। ওকে, বসাই দাও এখানে মানটা, তাহলে হাফ এম এম ভি স্কয়ারের পরিবর্তে এটা করলাম ভি স্কয়ারের মান বের করছি আমরা, তাহলে ভি স্কয়ার পুরোটা এটা, তাহলে 2 ইন্টু জি ইন্টু হচ্ছে এপি ইন্টু হচ্ছে সাইন থিটা। দেখো এই টু আর এই টু কাটাকাটি যায়, তাহলে এখানে কি হচ্ছে এমজি এপি সাইন থিটা। তাহলে দেখো এখন মোট শক্তি কত, এটা তো ইকে ইপি বের করলে আর ইকে বের করলে মোট শক্তি কত, মোট শক্তি দেখো, মোট শক্তি তাহলে ই ইকুয়ালস টু লিখলে যে ইকে ইকুয়ালস টু হচ্ছে ইপি। আচ্ছা আমরা এই বড় মানটা ধরবো না, ঠিক আছে, আমরা এইটুক সমান কি জানি, এইটুক সমান আমরা কি পেয়েছি x2, তাই না, এপি, হ্যাঁ, আর এই যে এই ক্ষেত্রে এটা কি পেয়েছি x1, তাই তো। তাহলে এখানে বসায় দাও mg x2 যোগ হচ্ছে mg x1, তাহলে এটাকে একটু mg কমন নাও তো, mg কমন নিলে দেখা যাচ্ছে x1 আগে রাখলাম x2 পরে রাখলাম, একই কথা তো। আর এইটুক সমান কি দেখো তো, এই যে x1 আর x2, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, হ্যাঁ, বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো x1 তোমার এই যে এটা ছিল না x1, আর এটা এই যে তোমার মনে করো এই যে এইটুকুই তো, মানে এই যে এতটুকুই তো এই যে এটা, তাই না, এতটুকুই এই যে এটা, আর এইটুকু কি ছিল খাড়া উচ্চতা x2। তাহলে দেখো তো এই টোটালটা কি x1 x1 প্লাস হচ্ছে x2, টোটালটা আমি বলতে পারি না এইচ আমার উচ্চতা, আর আমি এইচ, তাহলে টোটাল শক্তি যদি আমি বের করতে চাইতাম শক্তি, তাহলে শক্তি হচ্ছে কি এমজি এইচ, বা মানে এই টোটালটা কাজ ইপি বিভব শক্তি বা গতি শক্তি যাই বের করতে, সেক্ষেত্রে দেখছো এই এইচটাই হতো না টোটাল এইচটা। তাহলে আমি কি বুঝতে পারতেছি টোটাল শক্তি কত, এই যে x1 আর এই দুটা মিলেই তোমার টোটাল এই যে এটা হচ্ছে দেখো। আর একটা বস্তুটা এখানে আসছে, তাই না, এই বস্তুটা যদি এখানে থাকে তাহলে এখানের বিভব শক্তিটাই মানে সর্বোচ্চ বিভব শক্তি থাকে এখানে, তাহলে সর্বোচ্চ হলে এখানে ইপি ধরে নাও, এটা ইপি আর এমজিএইচ, এই এইচটাই তো পুরোটা এইচ, তাই তো। ব্যাপারটা বুঝতে পারছো, একটা ম্যাথ করাবো, এরকম একটা ম্যাথ করাবো, ম্যাথটা করলে আশা করি তোমাদের পুরোপুরি বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা ম্যাথটাই চলে যাই, ঠিক আছে, দেখো ম্যাথটা রেখেছি আমি, ম্যাথটা আগে বোঝো। এখান থেকে এই যে ধরো একটা, এই যে এখানে একটা বস্তু আছে, এই যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ওজন বলে দিচ্ছে, ওজন না মানে কেজি বলে দিচ্ছে, যেটা হচ্ছে 400 গ্রাম, এটাকে কেজিতে নিলে 0.4 কেজি, বুঝছো, 0.4 কেজি। ওকে, এখন বলছে যে এই যে আর বিন্দুতে, এই মানে এই বিন্দুটাই আর পি বিন্দুটাই মোট শক্তি সমান কিনা তোমাকে দেখতে বলছে, মানে যাচাই করতে বলছে। দেখো তোমাকে বলে দিচ্ছে এই ও বিন্দু হতে পি বিন্দু দূরত্ব 3 মিটার, মানে এই যে ও থেকে পি বিন্দু দূরত্ব 3 মিটার, এবং পি থেকে এবং ও থেকে আর আর এর দূরত্ব বলে দিচ্ছে, এই যে ও থেকে আর এটা হচ্ছে 5 মিটার, এবং ও থেকে এর দূরত্ব বলে দিচ্ছে 6 মিটার। এখন তোমাকে বের করতে বলছে, তাই তো। তাহলে আগে আমরা আর বিন্দুটা নিয়ে কাজ করি। দেখো আর বিন্দুর জন্য এখানে লেখো যে আর বিন্দুর জন্য, তাহলে আর বিন্দুর জন্য মোট শক্তি আগে ইপি বের করো, তাহলে ইপি কি এমজিএইচ। আচ্ছা দেখো এম তো জানো, জিও জানো, এইচটাই তো ঝামেলা, তাই না। দেখো এইচটা এখানে একটু ই করে নাও, এটা এই যে এখানে যে থিটা কোণ করছে এটাই তো থিটাটা, আমার বিভব শক্তির জন্য কি নিচ থেকে উচ্চতাটা হিসাব করতে হয় না, নিচ থেকে উচ্চতা কোনটা, এই যে এটা নিচ থেকে উচ্চতা, এটাই তো এটা, ব্যাপারটা বুঝছো এটা। তাহলে এটা আমি কিভাবে বের করছি দেখো তো, আমার এই যে এতটুকু না, এতটুকু আগে জানা লাগবে, তাই তো, মানে এই যে ও থেকে আর এর দূরত্ব হচ্ছে আমার এস, ও থেকে আর এর দূরত্ব এই যে 5 মিটার বলে দিচ্ছে, তাহলে এইচটা কি, এইচ হচ্ছে কি, আমি দেখতেছি যে এইচটা এইটুকু ধরে নাও, x2 ধরে নাও, তাহলে x2 হলে দেখো এখানে m কত 0.4
গুণন 9.8, এইচ কত? এইচটা হচ্ছে x2, কিন্তু x2টা তো জানো না, x2 এর মানটা বের করে আনতে হবে। x2 এর খাড়া উচ্চতা সেটা কত? sin থিটা, কারণ এখানে যে 30 ডিগ্রি কোণ করছে, তাহলে sin থিটা। x2 মানে লম্ব, অতিভুজ কি? OR, তাহলে x2 কত হচ্ছে? x2 হচ্ছে OR ইনটু হচ্ছে sin থিটা। দেখো তাহলে একবার বসায় দাও, এখানে OR এর মান কত? OR এর মান 5 গুণন হচ্ছে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। এখন আসবে হচ্ছে 2.5, ঠিক আছে? তাহলে এখানে একবার গুণ করো, 0.4 গুণন 9.8 গুণন x2 মান হচ্ছে 2.5। আচ্ছা, আমি এই ক্যালকুলেশনটা করে একটু জানাচ্ছি তোমাদের। দেখো এটা মান আসবে হচ্ছে তোমাদের 9.8। ওকে, এখন এটা তো ইকে ইপি বের করলাম, ইকে বের করো। ইকে কত? ইকে হচ্ছে হাফ এমবি স্কয়ার, তাই তো? ওকে, দেখো হাফ। এখন এই ভির মানটা তো তুমি জানো না, কেন জানো না? দেখো একটু আমি ক্লিয়ার করে দিই আবার। এই যে এই অবস্থায় এতটুকু দূরত্ব উচ্চতা যে নেমে আছে, নেমে আসলে কি ভির মান তো চেঞ্জ হয়েছে, তাই না? এই ভিটা কত সেটা তো আমার জানা নাই, সেজন্য আমার ভিটা আলাদা করে একটু বের করে আনতে লাগবে। তাহলে ভি স্কয়ারটা বের করো। ভি স্কয়ার সমান কি জানো? ইউ স্কয়ার প্লাস হচ্ছে 2gh। এখন দেখো বস্তুটি যখন তখন তো স্থির, তাহলে এটা কাটা, তাহলে 2gh কত? এইচটা তুমি জানো না, x2 ধরে নাও। কেন? এই যে ধরো এই যে খাড়া উচ্চতা এতটুকু দূরত্ব নেমে আছে না, এতটুকু তো খাড়া উচ্চতা নামছে, তাই তো? এখন খাড়া উচ্চতা, তাহলে এইটুকু সমান কি ধরলাম? x2 ধরে নাও। তাহলে দেখো x, এখানে কি h হচ্ছে x2, আর x2 তো মান তুমি জানো না, তাই না? x2 কি জানো? দেখো এখানে একই ভাবে কি হচ্ছে, এখানে ধরো একটু ভুল করছে এটা। দেখো x2 এর মানটা কি হচ্ছে? একই ভাবে বের করো, sin থিটা কি? x2 ইনটু হচ্ছে কতটুকু দূরত্ব ছিল দেখো, এই যে এ আর আর, তাহলে এ আর, তাহলে দেখো এখানে x2 কত? x2 হচ্ছে এ আর এর দূরত্ব, তোমাকে বলে দিচ্ছে। দেখো এ আর এর দূরত্ব হচ্ছে বলা নেই, তবে পুরোটা দেখো বলা আছে। ও এ হচ্ছে কত? ও থেকে এ পর্যন্ত হচ্ছে 6 মিটার দিয়ে আছে। 6 মিটার যদি থাকে আর ও থেকে আর এর হচ্ছে 5 দিয়ে আছে, তাহলে এটুকু কত হবে? 1 মিটার, বুঝতেই পারতেছো। তাহলে এখানে হচ্ছে 1 গুণন হচ্ছে sin 30 ডিগ্রি, ঠিক আছে? আর যেটার মান আসবে 0.5। তাহলে দেখো এখানে হিসাব করে বসায় দাও, এই যে এখানে 2g ইনটু হচ্ছে 0.5, ঠিক আছে? এখন বসাও হাফ, এম এর মান হচ্ছে 0.4, ভি স্কয়ারের মান হচ্ছে 2, 9.8, এখানে গুণ দাও। ওকে, আর এখানটা হচ্ছে ভি স্কয়ার এর মানটাই পাচ্ছে, আর আছে কি 0.5। তাহলে এই টু কেটে দাও। এখন এটা ক্যালকুলেশন করলে কত অ্যান্সার আসবে আমি তোমাদের একটু করে জানাচ্ছি। দেখো এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আসে যে 1.96, অর্থাৎ এখন মোট শক্তি কত? মোট শক্তি হচ্ছে ই সমান ইকে প্লাস হচ্ছে ইপি। তাহলে ইকে কত? 1.96 প্লাস হচ্ছে তোমার এখানে পেয়েছে কত? 9.8। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা যায়, অ্যান্সারটা আছে হচ্ছে, ধরো আমি করে একটু জানাচ্ছি, 11.76 আছে, 11.76 জুল আছে। ব্যাপারটা বুঝতে পারছো? প্রতি ক্ষেত্রে এরকম জুল। এখন এটা হচ্ছে আর এর জন্য বের করলে, এখন তোমার হচ্ছে এই পি এর জন্য বের করা লাগবে, পি এর জন্য, তাই তো? মনে করো তোমাদের এইটা দিয়ে আসছিল যে টোটালটার দূরত্ব 6 মিটার দিয়ে আসছিল, মানে এখানে ও থেকে এ এর দূরত্ব, ও এ এর দূরত্ব দিয়ে আসছিল হচ্ছে 6 মিটার। এখন এখানে আছে তোমার পি বিন্দু ছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ পি বিন্দু ছিল। এখন এই পি বিন্দু, তাহলে ও থেকে পি বিন্দুর দূরত্ব ছিল হচ্ছে তোমার 3 মিটার দিয়ে আসছিল। এখন আর এখানে যে থিটা কোণ উৎপন্ন করছিল, এই এখানে হচ্ছে থিটা কোণটা 30 ডিগ্রি কোণ ছিল। এখন তোমাকে বলছে পি বিন্দুতে শক্তি কত বের করো। ইপি বের করো আগে, এম জি এইচ। দেখো এইচ কোনটা? এই যে এই খাড়া উচ্চতাটা না, এইটুকু তো খাড়া উচ্চতা, আর এই যে কতটুকু মানে খাড়া উচ্চতা ডিপেন্ড করবে এই এসটার উপর, এখানে এইচটা আর এই থিটাটার উপর ডিপেন্ড করবে। তাহলে একবারে লিখবো এবার এম জি, আর এইচ সমান কি জানি হেলানো, তাহলে এস ইকুয়াল টু এস সাইন থিটা, তাই তো? হ্যাঁ, দেখো এখন এম জি এস, এস কত? এখানে এই যে ওপি, ওপি দেখো 3 মিটার,
এবং sin 30°। আচ্ছা, এখানে mg এর মানটা বসায় দিলে ভালো হতো। আচ্ছা, পাশে করি। দেখো m এর মান কত? m এর মান ছিল হচ্ছে 0.4 কেজি, g এর মান 9.8 এবং এখানে হচ্ছে 3 গুণন হচ্ছে sin 30°। দেখো এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসে আমি তোমাদের একটু করে জানাচ্ছি। দেখো এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আসে হচ্ছে 5.88 জুল। ব্যাপারটা বুঝছো? এখন ইকে টা বের করো। ইকে, দেখো ইকে ইকুয়ালস টু কি জানো? হাফ এমভি স্কয়ার, তাই তো? ওকে, দেখো এখন হাফ এমভি স্কয়ার, এখন ভি এর মানটা তো জানো না, মানে এই যে এতটুকু যে নেমে আছে, মনে করো এই যে তোমার এই পরিমাণটা যে নেমে আছে, যে খাড়া উচ্চতা এতটুকু যে নেমে আছে, এখানের ভিটা কত সেটা তো জানো না, সেই ভিটা বের করতে হবে। তাহলে বের করো, ভি স্কয়ার ই স্কয়ার প্লাস হচ্ছে 2gh। এখন দেখো প্রথম অবস্থায় বস্তুটি স্থির ছিল, তাই এটা 0, তাহলে 2g। এই এইচটা কতটুকু নেমে আছে দেখো তো, দেখো এই যে হেলানো তলে এতটুকু নেমে আছে না, এই যে হেলানো তলে এতটুকু নেমে আছে, পুরোটা ছিল হচ্ছে 6 মিটার, মানে আর এইটুকু যদি 3 মিটার হয় তাহলে এইটুকু তো 3 মিটার, তাই না? তাহলে 3 মিটার হেলানো তলে নেমে যাচ্ছে, তাহলে 3 মিটারের সাপেক্ষে এই যে খাড়া উচ্চতাটা কত সেটা আমরা সাইন থিটা দিয়ে আমরা বের করতে পারি, আমরা জানি। তাহলে s ইনটু হচ্ছে s সাইন থিটা। তাহলে দেখো এখানে এইটুকু এই ভি স্কয়ারটা এখানে এনে বসায় দাও। দেখো হাফ m এর মান হচ্ছে 0.4, ভি স্কয়ারের মান হচ্ছে এখানে 2 এবং জি হচ্ছে 9.8 গুণন এস এর মান হচ্ছে 3 ইনটু হচ্ছে সাইন 30°। এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে সেটা আমি তোমাদের একটু করে জানাচ্ছি, দাঁড়াও। দেখো এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আসে হচ্ছে 5.88 জুল। এখন মোট শক্তি কত? মোট শক্তি হচ্ছে ই, তাহলে ইকে প্লাস হচ্ছে ইপি, এটা যদি যোগ করো তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে তোমাদের 11.76 জুল। ব্যাপারটা বুঝছো? আশা করি বুঝতে পারছো। আমরা কেস 2টা দেখবো এখন। দেখো কেস 2 এটা, আমরা কেস 2টা একবার ম্যাথ আকারে দেখবো, ঠিক আছে? যাতে আমাদের আর এটার জন্য ম্যাথ জন্য না করা লাগে, কারণ আমি ম্যাথটা কোথা থেকে মানে এই কোয়ালিটি কোনো ম্যাথ আসে নাই তোমাদের কোনো বোর্ড পরীক্ষায়, তাই আমি ম্যাথটা আনতে পারি নাই, তাই আমি একবারে নিজ জ্ঞান থেকে একটা ম্যাথ আকারে তোমাদের এই বেসিক সহ এটা বুঝিয়ে দেবো। দেখো ধরো এখান থেকে একটা বস্তু তুলতে যাচ্ছে, মনে করো ও বিন্দু এটা, আর এটা হচ্ছে এ বিন্দু। এখন আর এটা হেলানো হচ্ছে 30 ডিগ্রি কোণে আছে। এখন এই ও বিন্দু থেকে একটা বস্তু তুলতে যাচ্ছে, ধরে নাও এই যে একটা বস্তু আছে এখানে, এই বস্তুটার একই ধরো এম হচ্ছে কত, এম ধরে নাও 0.4 কেজি ধরে নাও, হ্যাঁ? এই বস্তুটাকে উপরে মানে ও থেকে এ বিন্দুতে তুলতে চাচ্ছ। এখন তোমাকে বলছে এই যে তোলার ক্ষেত্রে এই যে মনে করো এটা হচ্ছে তোমার পি বিন্দু, আর এটা ধরে নাও যে আর বিন্দু। এখন একইভাবে ধরে নাও ওপি এ হচ্ছে 3 মিটার, ও আর 5 মিটার এবং ও এ 6 মিটার, ধরে নাও একই অনুসারে। এখন বলছে যে পি বিন্দুতে পি বিন্দুর মোট শক্তি এবং আর বিন্দুর মোট শক্তি একই হবে কিনা সেটাই তোমাকে যাচাই করতে বলছে। এখন বস্তুটি উপরে উঠাতে গেলে একটা তো বেগে উঠান লাগবে, তাই না? এই বস্তুটা ধরে নাও ইউ হচ্ছে যে তোমার 30 মিটার পার সেকেন্ড বেগে উঠাতে চাচ্ছে বস্তুটা উপর দিকে। সেক্ষেত্রে তোমার পি বিন্দুতে বিভব শক্তি এবং আর বিন্দুতে বিভব শক্তি, গতি শক্তি কত, মানে এই দুটার এক কথায় মোট শক্তি কত বের করতে হচ্ছে। এখন তাহলে তুমি বের করো, প্রথম পি বিন্দুর জন্য বের করো। পি বিন্দুর জন্য দেখো, পি বিন্দুর জন্য এখানে ইপি এমজিএইচ, দেখো এখানে এইচ, এইচ কত, এই যে নিচ থেকে মানে বিভব শক্তির উচ্চতাটা এই নিচ থেকে হিসেব করতে হয় ভূমি হতে, তাহলে এইটা হচ্ছে ই। আর এখানে কতটুকু উঠছে দেখো তো, এই যে এতটুকু উঠছে না, হেলানো তলের সাপেক্ষে এতটুকু, তাহলে আমি এখানে এম জি এইচ এর পরিবর্তে কি লিখতে পারি, এস ইন্টু এস সাইন থিটা, তাই না? এখানে এম এর মান কত, 0.4, জি এর মান 9.8, এস এর মান দেখো ও আর পি, ও পি দূরত্ব হচ্ছে 3 মিটার, তাহলে 3 গুণন হচ্ছে সাইন 30 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে আমি তোমাদের করে জানাচ্ছি। দেখো এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আসে হচ্ছে 5.88 জুল। ওকে, এখন এটা তো বের করলাম।
এখন ইকেটা বের করি, পাশেই বের করি, নিচে জায়গা রাখতে চাচ্ছি আমি। ইকে ইকে কি জানো, হাফ এম ভি স্কোয়ার, তাই না? দেখো এই ভিটা, এই যে উপরে উঠাচ্ছ, তাই না? এই অবস্থায় ভিটা কত তুমি কি জানো? না। এটা তো দেখো তো, তুমি এই বস্তুটাকে জি এর বিরুদ্ধে কাজ করতেছো না, মানে উপর দিকে উঠাচ্ছ, জি তো নিচের দিকে কাজ করে, তাহলে জি এর বিরুদ্ধে কাজ করতেছো, সেক্ষেত্রে বেগটা তো কমে যাবে। এক্ষেত্রে কমে কত হবে সেটাই বের করা লাগবে। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2GH, উপর দিকে উঠালে একবারে মাইনাস দিয়ে করা যায়। দেখো ইউ স্কোয়ার বলে দিয়েছিল 30 এর স্কোয়ার এবং 2, জি হচ্ছে 9.8। দেখো এইচটা কতটুকু উঠাচ্ছ দেখো তো, এই যে এতটুকু না, এইচটাও তো কলম একই, এইচটা এই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ এতটুকু উঠাইছো। এই ক্ষেত্রে তোমার বেগটা কত, তাই না? তাহলে এখানে কত, এই এইচটা কত, দেখো এইচটাও কি এস ইন্টু এস সাইন থিটা। এস কত, এস হচ্ছে 3 এবং সাইন থিটা সাইন 30 ডিগ্রি। এখন এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে আমি তোমাদের একটু করে জানাচ্ছি। দেখো এটার অ্যান্সার আছে হচ্ছে 870.5। ঠিক আছে, এখন দেখো বেগটা এখানে বসায় দাও, তাহলে হাফ এম, এম এর মান কত 0.4, এখানে ভি স্কোয়ারের মানি পাইছে একবারে, সেটা কত 870.5। তাহলে এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে আমি তোমাদের একটু করে জানাচ্ছি। দেখো এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা আছে হচ্ছে 174.1। ঠিক আছে, এটা হচ্ছে তোমার, তাহলে মোট শক্তিটা কত, তাহলে যোগ করে দাও। মোট শক্তি হচ্ছে ই, তাহলে ইকে প্লাস হচ্ছে ইপি, তাহলে ইকে কত পাইছো 174.1 যোগ হচ্ছে 588, 5.88। এটা যদি ক্যালকুলেশন করা যায় অ্যান্সারটা আসবে হচ্ছে তোমাদের 179.9, মানে 179.9, যেটাকে তোমরা বলতে পারো 180 জুল। ঠিক আছে, এখন আমরা হচ্ছে পরের বিন্দুটা দেখব। পরের বিন্দুটা যার জন্য আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। দেখো পরের বিন্দুতে কি বলা হয়েছে, যে এই আর বিন্দুতে তোমার হচ্ছে মোট শক্তি কত সেটা বের করতে হবে, তাই না? দেখি একটু বের করো, পাশে করতেছি আমি, হ্যাঁ। আর বিন্দুর জন্য বের করার আগে ইপি, তাহলে ইপি বের করো। ইপি কি জানো, এম জি এইচ। ওকে, এম 0.4, জি 9.8, এইচটা কত দেখো, এইচটা দেখো তো, এই যে নিচ থেকে হিসাব করতে হবে, মানে ভূমি হতে কতটুকু উচ্চতায় আছে, এই যে এতটুকু উচ্চতায় আছে না ভূমি হতে, এই যে এতটুকু, তাহলে এতটুকু হেলানো তলের সাপেক্ষে, এই যে এইটাই তো হেলানো তলের সাপেক্ষে, মানে এস এর সাপেক্ষে এটা, আর ও আর এর দূরত্ব তোমাকে বলে দিচ্ছি দেখো 5 মিটার। তাহলে সাইন থিটা অনুসারে তুমি এই এইচটা তো বের করে আনতে পারতেছো, তাই না? দেখো কিভাবে, তাহলে একবারে লেখো এইচ কি, এস হচ্ছে এস ইন্টু এস সাইন থিটা, একটু ভাঙিয়ে লিখলাম আমি তোমাদের জন্য। দেখো এখানে তাহলে কত হচ্ছে 0.4 গুণন 9.8, এস এর মান হচ্ছে 5 এবং সাইন 30 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে আমি তোমাদের একটু করে জানাচ্ছি। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হচ্ছে 9.8 জুল। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে ইকেটা বের করবো। দেখো ইকেটা এখানে বের করি। ইকে ইকে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ার তো জানো না, ভি স্কোয়ারটা বের করে আনতে হবে, মানে কোথার ভি বের করতে হবে, মানে যে উঠাতে উঠাতে এখানে এসে ভি কত হচ্ছে তোমার, মানে এত বেগে মারা পরে এখানে এসে মানে বেগটা কমে কত হয়েছে সেটা তোমার বের করা লাগবে। সো বের করো। দেখো ভি স্কোয়ারটা এখানে একটু করি। দেখো ভি স্কোয়ার সমান হচ্ছে কি ইউ স্কোয়ার মাইনাস 2GH। এখন ইউ স্কোয়ার কত ছিল 30 এর স্কোয়ার এবং 2, জি হচ্ছে জি এর মতো রাখলাম, এবং এইচ কত দেখো, এইচটা কতটুকু উচ্চতা উঠছে, এই যে এতটুকুই তো, মানে দেখো এই যে এই উচ্চতাটাই তো উঠছে, এই যে এতটুকু, মানে এই যে বুঝছো, এই যে এটা এতটুকু হেলানো তলে উচ্চতায় উঠছে এতটুকু, খাড়া উচ্চতায় এতটুকু, তাহলে হেলানো তলের সাপেক্ষে আমার খাড়া উচ্চতা বের করে আনতে পারবো। তাহলে কত, সেটা ছিল হচ্ছে এস ইন্টু হচ্ছে এস সাইন থিটা। দেখো তাহলে একবার একটু করি, 30 স্কোয়ার এবং হচ্ছে 2 গুণন হচ্ছে 9.8, এস এর মান কত 5 এবং হচ্ছে সাইন 30 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে আমি তোমাদের একটু করে জানাচ্ছি।
দেখো এটার অ্যান্সার আসবে হচ্ছে তোমাদের হচ্ছে 851, মানে 851। ঠিক আছে, এখানে মানটা বসে দাও তাহলে। এটা হাফ ইন্টু হচ্ছে 0.4 গুণন 851। এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে আমি তোমাদের একটু করে জানাচ্ছি। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হচ্ছে 0.2। এখন মোট শক্তি কত? মোট শক্তিটা হিসেব করো। মোট শক্তি হচ্ছে ইকে ইকালস টু ইকে প্লাস হচ্ছে ইপি। তাহলে ইকে কত? 170.2 এবং ইপি কত? ইপি হচ্ছে 9.8। সো এটা ক্যালকুলেশন যদি করা যায়, ক্যালকুলেশন করলে হচ্ছে 170.2 যোগ হচ্ছে 9.8, 180। দেখো তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছো? যে তুমি বলতে পারতেছো, তাহলে এই অঙ্কটায়ও বলতে পারতেছো যে পি বিন্দু এবং আর বিন্দুর মোট শক্তি সমান। আমি এই কেসটা একটু ম্যাথ দিয়ে করাই দিলাম যাতে একবারে তোমরা বুঝতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আসবো তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ, ভালো থাকো।